মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন তিনি বলছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। উনি যদি এইভাবে বলতেন যে আমরা আসলে ইসলামী আইন বাস্তবায়নের আন্দোলন করছি না, হয়তো আমরা ইসলামিক দল না, আমরা গণতান্ত্রিক দল, সেখানে আমরা আমাদের লক্ষ্য ভিন্ন, জামাতের উদ্দেশ্য ভিন্ন। আমার বুঝে আসে না রাজনীতি এবং ধর্ম যদি আলাদা করেন, এই আমাদের রাজনৈতিকবিদদের মধ্যে যারা সৎ আছে আপনি দেখবেন তারা ধর্মটাকে ফলো করার কারণেই। যদি আমি বলি আমার কথা, আমি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অসুস্থ, আমি দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। ওনার পাশে দীর্ঘ বছর আমার বসার সুযোগ হয়েছে, দেখছি তাসবিহ পড়তেছেন, তার ব্যাপারে কোনো অভিযোগ নাই। মন্ত্রী ছিলেন যে তিনি দুর্নীতি করেছেন। হচ্ছে কি, আমি তো, আমার কাছে মনে হয় যে আজকে আপনি যুক্ত করেছেন আমাকে, এটা আপনার একজন সঞ্চালক হিসাবে একটা বুদ্ধিমত্তার পরিচয়, বা আমার মতো যদি কোনো একজন ইসলামিক আলোচককে যুক্ত করতেন তাহলে এই বিষয়গুলো নিয়ে আমার কাছে মনে হয় যদি নিরপেক্ষ একটা বিশ্লেষণ বা বলার চেষ্টা করে, আমি মনে করি সকলে উপকৃত হবেন। আমি আমার জায়গা থেকে একদম একটা নিরপেক্ষভাবে ইনসাফপূর্ণ, যেটাকে বলা হয় ইনসাফপূর্ণ একটা বক্তব্য দেওয়ার চেষ্টা করব। মূলত দেখুন, আমার কাছে মনে হয় মাহফিলগুলো যতটা না ইসলামিক দলগুলো তারা তাদের নিজেদের জন্য ব্যবহার করে, তার চাইতে বেশি ইসলামিক জলসাগুলো রাজনৈতিক ব্যক্তিরা, দলরা সেগুলোকে ব্যবহার বেশি করেছে। তো যেটা বলছিলাম যে আমার কাছে মনে হয় যে রাজনৈতিক যখন যে ক্ষমতা ছিলেন, মাহফিলগুলো তারা সবচেয়ে বেশি ব্যবহার করেছে। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিই, অসংখ্য মাহফিলে আমরা বয়ান করি, বিশেষ করে আমি আলহামদুলিল্লাহ অধিকাংশ মাহফিলের শেষ বয়ানে আমি থাকি। আমার পূর্বে প্রধান অতিথি যিনি থাকেন ওই এলাকার, কেউ হয়তো উপজেলা চেয়ারম্যান, কেউ ও জায়গার আওয়ামী লীগ কিংবা বিএনপির উপজেলা সভাপতি, সেক্রেটারি, কেউ বা ইউনিয়ন চেয়ারম্যান, ইউনিয়ন সভাপতি, নয়তোবা এমপি থাকেন। হ্যাঁ, তো দেখুন, একবার আমি কুতুবদিয়া একটা মাহফিলে গেলাম, সেই এলাকার উপজেলা চেয়ারম্যান মহোদয় আমার পূর্বে বক্তব্য দিবেন। তো আমাকে তিনি বলছেন, হুজুর ওয়াজ করবেন, রাজনৈতিক দরকার নাই। তো ওনারা যেটা বুঝাইতে চায় আমি বুঝলাম। তো আমরা বললাম, ভাই রাজনীতি তো ওয়াজে আছে, অনেকে বলে, আমি এগুলো বলে তর্ক জিতে চাই না, মানুষ এগুলোকে দেখা যায় একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়, যে কারণে অনেক জায়গায় কথা থাকলেও আমি বলি না, অন্যরা হয়তো বলেন। তো আমি দেখলাম অবাক হয়ে, জি, আমি বললাম জি, আসলে তারা বুঝাতে চান যে হুজুর রাজনীতির কথা বললেন না, বলতে রাজনীতি তো ইসলামে আছে, আসলে নামাজ, রোজা, নবী রসুলের একটু জীবনী বইলা এটি বললে ভালো হয়, অজু গোসল কিভাবে করতে হয় ভালো হয়, দেশে যে একটা রাজনৈতিক পরিস্থিতি চলতেছে, কিছু ভুল ভ্রান্তি আছে, এগুলো না বললে ভালো হয় কেন, এখানে দল বিদল, পক্ষে বিপক্ষের মানুষ আছে, একটা বিশৃঙ্খলা হতে পারে, এরকমটা। তো দেখেন, তিনি যখন বক্তব্য দিতে যাচ্ছেন, পূর্বে আমাকে বলে গেলেন রাজনৈতিক কোনো বক্তব্য দিবেন না, সতর্ক করেন নাই, অনুরোধের সুরে বলছেন আর কি। তখন আবার তিনি যখন বক্তব্য দিতে যাচ্ছেন, তিনি বক্তব্যের মধ্যে বলছেন যে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই করেছেন, সেই করেছেন, আওয়ামী লীগ এই করেছেন, সেই করেছেন। তারপরে আপনার মনে করেন যে বক্তব্য রাখার সময় জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, হ্যাঁ, এইভাবে বলে তিনি রাখলেন। ওয়াজের মঞ্চে তিনি এসে রাজনীতি করলেন, নেতার নাম নিলেন, স্লোগান দিলেন, নেতার প্রশংসায় পঞ্চমুখ হলেন, আর একই মঞ্চে আমাকে বলছে, হুজুর আপনি কোনো রাজনীতির বক্তব্য দিবেন না। ঠিক, যেহেতু আমি ৮ সালেও আমি ততটা বুঝতাম না, প্রথম ভোটার হয়েছি, এখন আমার বয়স ৩৫ ধরেন। তো আমরা এই ১৫-১৬ বছরে তো আমরা ততটা বুঝতাম না। এখন আমরা যখন আমরা বুঝি বা কাজ করছি ময়দানে দাওয়াতের, তখন আমরা দেখেছি আওয়ামী লীগ ক্ষমতায়। ঠিক অপরটা আমরা ছোটবেলা দেখেছি, যেরকম আমার এলাকা মুরাদনগর, আমি ২০০১ থেকে ৬ পর্যন্ত কাইকুবাদ সাহেবকে পেয়েছি। তো কাইকুবাদ সাহেবকে প্রত্যেকটা ওয়াজ মাহফিলে দাওয়াত দেওয়া হতো। আওয়ামী লীগের আমলে তারা গেছেন, যে যখন গেছেন মঞ্চে তিনি তার দলের কথাই বলছেন। তাহলে আমার কাছে মনে হয় ওয়াজের মঞ্চটাকে স্থানীয়ভাবে আলেমদের চাইতে সেই দলের এমপি এবং ক্ষমতাশীল যারা সরকার থাকেন তারাই বেশি ব্যবহার করেছেন, কেউ বঙ্গবন্ধুর পক্ষে, কেউ জিয়াউর রহমানের পক্ষে। এটাকে আবার আমি কিভাবে দেখি বলতে পারেন, আমি দেখি যেহেতু তারা প্রতিনিধি, তারা দেশ পরিচালনা করছেন, সেই ক্ষেত্রে তারা তাদের বক্তব্য দিতে পারেন যে আমরা এই করতেছি, সেই করতেছি আপনাদের জন্য। এই গেল একটা। তো আমার এই কথাতে আমি যেই কথাটা দাঁড় করাতে চাই, আমাদের চাইতে রাজনীতিবিদরাই রাজনীতি বেশি করেন ওয়াজ মাহফিলগুলোতে, এই গেল একটা।
এবার আসেন যে জামায়াতে ইসলামের কথা আপনারা বলছেন যে জামায়াতে ইসলাম তাদের নামে ওয়াজ মাহফিল গুলো করছেন। তো আমার কাছে মনে হয় বিএনপি আওয়ামী লীগ করছে সেই জিনিসটা করা উচিত। ওয়াজ মাহফিলের নামে চাঁদাবাজি সমাবেশ করছেন, ওনার যে চাঁদাবাজি সমাবেশ করছেন বা চাঁদাবাজিও করছেন। জি, আমি একটু বলি, আমার কাছে মনে হয় যে এই এখানে কাজী মনিরুজ্জামান ভাই আছে, আপনাদের একটা ওলামা দল আছে, তো ওলামা দলের কমিটি থাকলে আপনারাও স্থানীয়ভাবে ওলামা দলের পক্ষ থেকে একটা করে সুন্দর করে মাহফিল করে আলেম ওলামাদেরকে নিয়ে দিন শোনান, আপনাদের কাছেও তারা আকৃষ্ট হবে। যেটা যেটা আওয়ামী লীগ করে নাই। আওয়ামী লীগের প্রধান 4 জনের 2 জন হচ্ছেন আলেম। আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল হচ্ছে সেটাই, তারা সেই জিনিসটা ধরে রাখতে পারেন নাই। আব্দুর রশিদ তর্কবাগীশ একদম উচ্চ মাপের একজন রাজনীতিবিদ নেতা এবং আওয়ামী লীগের সভাপতি ছিলেন এবং তিনি একজন তর্কবাগীশ ছিলেন। তো আপনি দেখেন তিনি দেওবন্দের, যতটুকু আমি বুঝেছি। আরেকজন হচ্ছেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, তিনিও দেওবন্দ থেকে পড়াশোনা করে এসেছেন। সে আওয়ামী লীগ জনগণের পালস বোঝে নাই, তারা বুঝেছেন আমেরিকার পালস, তারা বুঝতে চেয়েছেন ভারতের পালস, তাদেরকে কিভাবে খুশি করা যায়। তাদেরকে খুশি করতে গিয়ে এই দেশের আলেম ওলামা সহ সাধারণ মানুষের উপর জুলুমটা করেছে। তবে আমি যেটা বলতে চাই, ধরুন ওয়াজ মাহফিলটা আমার কাছে মনে হয় যেরকম আল্লামা সাইদি সাহেব জামাতের অনুষ্ঠানই করেছেন, যেরকম জামাতের ভাইরা থাকতেন, কিন্তু এটা একটা সমাজ কল্যাণ এরকম একটা ব্যানারে তেনারা মাহফিল করতেন। আলাদা ব্যানার থাকতে পারে, তবে আমার চোখে এখন পর্যন্ত এরকমটা পড়ে নাই যে জামায়াত ইসলাম ওয়াজের নামে সমাবেশ করছেন। এই কথাটা বলতে পারতাম যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকাকালীন দেখতাম যে মিজানুর রহমান আজারির মাহফিলে লক্ষ লক্ষ লোক হচ্ছে না। আওয়ামী লীগের শাসন আমলেই আমি দেখেছি, এবং একটি মাহফিলে আমি তার পূর্বে আলোচনা করেছি, আপনারা ইউটিউবে দেখবেন, নীলফামারীতে আমরা 2 জন একই মঞ্চে আলোচনা করেছি। সেখানে কিন্তু পত্রিকার ভাষ্য অনুযায়ী বলছি প্রায় 10 থেকে 12 লক্ষ মানুষের উপস্থিতি ছিল। এখন হয়তো মানুষ স্বাধীনভাবে সেটা প্রকাশ করতে পারছে, আগে আগে সেটা করে নাই শেখ হাসিনার ভয়ে। সেই ক্ষেত্রে কিছুটা মনে হবে যে আপনার এটা কি সমাবেশ করছে কিনা। তবে এখানে কিছু কিছু ব্যক্তিদের যে অভিযোগটা আছে যে আপনারা মাহফিলগুলোকে একটা জায়গায় মাহফিলের মতোই রাখেন, সেখানে যেন মনে করেন যে আপনারা যে একটা রাজনৈতিক দল সেটা যেন ভেসে না ওঠে। কারণ আপনারা তো অনেক নেতাকর্মী আছে, সমাবেশ মিছিল সমাবেশ করেন, সেখানে রাজনীতি করেন। আমাদের কিছু ভাইদের ভাষ্য অনুযায়ী এমন আর কি যে ওই জায়গাতে এমন কিছু বললেন না যেটা রাজনীতির ভাষ্য, কারণ ওনারা রাজনীতি এবং ধর্মকে আলাদা করেন। আমার বুঝে আসে না, রাজনীতি এবং ধর্ম যদি আলাদা করেন, এই আমাদের রাজনৈতিকবিদদের মধ্যে যারা সৎ আছে আপনি দেখবেন তারা ধর্মটাকে ফলো করার কারণেই। যদি আমি বলি আমার কথা, আমি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, সাবেক মন্ত্রী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য, অসুস্থ, আমি দোয়া করি আল্লাহ ওনাকে সুস্থতার নিয়ামত দান করেন। ওনার পাশে দীর্ঘ বছর আমার বসার সুযোগ হয়েছে, দেখছি তাসবিহ পড়তেছেন, তার ব্যাপারে কোনো অভিযোগ নাই। মন্ত্রী ছিলেন যে তিনি দুর্নীতি করেছেন, তার ব্যাপারে কোনো অভিযোগ নাই। কারণটা কি? আমার কাছে মনে হয়েছে তিনি ধর্মটাকে সত্যিকার অর্থে অন্তরে লালন করছেন, আল্লাহকে ভয় করেন বলেই ক্ষমতার শীর্ষস্থানে থেকেও একজন গরিব মন্ত্রী হিসাবে তাকে পাবেন। এটা বিএনপিরও ক্রেডিট, এটা ওনারও ক্রেডিট, এটা ধর্মকে ফলো করার কারণ। ঠিক এখন পর্যন্ত যতজনকে আপনি যে বিপি ইব্রাহিম ভাই আছে, আপনি যদি তার কাছ থেকে ভালো আচরণ দেখবেন করতেছে, অথচ তিনি অত্যন্ত তার সাথে যে আচরণ করা হয়েছে, ফর এক্সাম্পল যে উনি একটা খারাপ আচরণ করার বা একটা ধমক দেওয়ার কথা ছিল, তিনি দেন নাই। দেখেন তিনি কোনো না কোনো ক্ষেত্রে তার ধর্মকে বা তার মা বাবার শিক্ষাটাকে ফলো করেছেন। সো ধর্মহীন, ধর্ম ছাড়া আমরা কোনোভাবেই চলতে পারবো না। এখন আমরা যেটা বুঝাইতে চাচ্ছি, আমার কাছে খুব আফসোস লাগে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের মতো একজন তিনি বলছেন যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী না। উনি যদি এইভাবে বলতেন যে আমরা আসলে ইসলামী আইন বাস্তবায়নের আন্দোলন করছি না, হয়তো আমরা ইসলামিক দল না, আমরা গণতান্ত্রিক দল, সেখানে আমরা আমাদের লক্ষ্য ভিন্ন, জামাতের ভিন্ন, জামাতের উদ্দেশ্য ভিন্ন। জনগণ যদি ইসলামিক দলগুলোকে ভোট দেয় তারা ক্ষমতায় আসবে, জনগণ যদি চায় শরিয়া আইন চালু হবে, জনগণ না চাইলে আওয়ামী লীগ যেভাবে ছিল বিএনপি সেভাবে থাকবে। তো আমার কাছে মনে হয়, আমি সর্বশেষ একটু লম্বা না করে শুধু এতটুকু বলবো, আমার বিশ্বাস যে ভিপি ইব্রাহিম ভাই সহ আমার সাথে সকলে একমত হবেন যে বিএনপির কাছে এদেশের মানুষ আওয়ামী লীগের মতো কোনো বক্তব্য আশা করে না। হয়তো আপনি কোনো ক্ষেত্রে যৌক্তিক বলছেন, যেরকম ভাই বললেন এইভাবে না বললে পারতো, ইয়ানত বলতে পারতো এভাবে না বললে। কিছু কিছু ক্ষেত্রে যেরকম ধরেন আমি রাস্তায় যাচ্ছি, হাঁটতেছি, আপনি আপনার স্ত্রীকে নিয়ে রাস্তায় যাচ্ছেন,
এখন স্ত্রীর হাত ধইরা যদি হাঁটেন এটা তো জায়েজ, কিন্তু রাস্তায় হাঁটতেছেন না, কারণ একটা সামাজিকতার ব্যাপার সেবার আছে, তাই তো? ঠিক তেমনি ভাবে আমার কাছে মনে হয় যে বিএনপির ভাইদের এমন বক্তব্য এবং কথা এদেশের মানুষ ব্যথা পাবে এবং ব্যথিত হবে যেই ভাষায় আওয়ামী লীগ বলতো। এই দিকটা একটু লক্ষ্য রাখলেই আমার কাছে মনে হয় ফায়দা হবে আর কি। আমার কাজী মনিরুজ্জামান ভাই আমার সাথে মনে হয় একমত হবেন যে না, মির্জা ভাই ঠিক বলছেন, যে আওয়ামী লীগের মতো যেন বিরোধিতা না হয়ে যায় আর কি ভাষাটা, তাইলে মানুষ কষ্ট পাবে। বাকি আমি 30 সেকেন্ড বলছি, যদি আমরাও কোথাও কোনো ক্ষেত্রে ভুল করে থাকি, ভুল করি, অবশ্যই সমালোচনার জায়গা আছে। আর জামাত ইসলামের যে চাঁদার কথাটা বললেন, এটা তারা তাদের দল থেকে নিয়েই, যে যেই দল করেন ওই দলের অনুসারীদের থেকে নিয়ে তারা মাহফিল করুক, কিন্তু মাহফিলের নামে চাঁদা নিয়ে যদি কেউ দলীয় প্রোগ্রাম করে, কোনো ক্ষেত্রে এখানে বক্তব্য দেওয়ার জায়গা আছে এবং দৃষ্টিভঙ্গি একটু ভিন্ন হওয়ারও সুযোগ আছে। ধন্যবাদ।